নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার অডিওতে আপনাদের বলে এসেছি যারা শনি গ্রহের জাতক জাতিকা আছেন তাদের ধন লাভের উপায়। আমি পরপর আপনাদের আজকে বলবো যারা শনি গ্রহের জাতক বা জাতিকা আছেন, যারা অনেক কষ্ট করার ফলেও আপনাদের মন মতো অর্থ উপার্জন করতে পারছেন না, তারা যদি এই আমার কথাগুলো শুনে যদি ঠিক মতো ঠিক কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে যেই অর্থ আপনি উপার্জন করতে পারছেন না, আপনার কর্ম দ্বারাও আপনার মন মতো অর্থ উপার্জন হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অর্থ উপার্জন হবে। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কালো সাপকে দুধ আপনি খাওয়াতে পারেন। কালো মেষ আপনি কিন্তু পালন করতে পারেন। এই মেষ পালন করার অর্থটা হচ্ছে যারা গ্রামাঞ্চলে আছেন তারাই কিন্তু পালন করতে পারবেন। সেই ক্ষেত্রে বলা, কালো বস্ত্র বা তিল আপনি ধারণ করুন যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। যারা শনি গ্রহের জাতক বা জাতিকা আছেন ঠিক তাদের জন্য কিন্তু আমি এই কথাগুলো বলে যাচ্ছি। এছাড়া অন্য কোনো গ্রহের জাতক বা জাতিকার ক্ষেত্রে কিন্তু এগুলো কখনোই প্রযোজ্য হবে না। মিথ্যা কথা বলবেন না যদি আপনি শনি গ্রহের জাতক হয়ে থাকেন। যদি আপনি শনি গ্রহের জাতক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তেল বা মদ আপনি দান করতে পারেন, তাতেও কিন্তু ভীষণভাবে আপনি উপকৃত হবেন। শনিকে সর্ষের তেল অর্পণ করতে পারেন যদি আপনি শনি গ্রহের জাতক জাতিকা হয়ে থাকেন। কর্পূরের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথায় লাগান। যখন আমরা স্নান করতে যাই তখন আমরা তেল মাথায় মাখি, সেই তেলের সাথে একটু কর্পূর, নারকেল তেলের সাথে একটু কর্পূর মিশিয়ে আপনি মাথায় লাগাতে পারেন, এবং মাথায় লাগালে আপনি কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো কিন্তু এটা খুব দ্রুত আপনার জীবনে পরিপূর্ণতা লাভ করবে যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। আপনি যদি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একটা কথা বারবার আপনাদের কিন্তু বলে রাখছি, যতটা কম পারবেন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। একদম চেষ্টা করবেন না মিথ্যা কথা বলার। যদি আপনি শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি বারবার এটা রিপিট করছি, এই কাজগুলো আপনারা করবেন, ভীষণভাবে আপনারা উপকৃত হবেন। শনিবার দিন যখন আপনারা শনি মন্দিরে শনি বড় ঠাকুরকে পুজো দিতে যাচ্ছেন, তখন আপনারা সর্ষের তেল, কিছুটা সর্ষের তেল, সেই সর্ষের তেল এনে সেই শনি মন্দিরে আপনি শনি বাবার ক্ষেত্রে আপনি অর্পণ করুন, আপনি কিন্তু ভীষণভাবে উপকার পাবেন। আমি পরবর্তীকালে আমি আসছি যারা রাহু গ্রহের জাতক এবং জাতিকাগণ, তাদের কিভাবে অর্থ লাভ হবে। তার কারণ কারোর জীবনে যদি রাহু চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু জীবনটা অনেকটাই কষ্টের হয়। তাই পরবর্তী অডিওতে আমি রাহু গ্রহের জাতক জাতিকা সম্বন্ধে বলবো, এবং তা যদি আপনি হুবাহু করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। নমস্কার।